হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের মাঝে হাজির হলাম ভয়ঙ্কর লোমহর্ষক গল্প নিয়ে। এটা একটা কাল্পনিক গল্প, তাই কেউ এটাকে বাস্তব মনে করে যুক্তি খুঁজতে যেও না। আজকের গল্পের নাম শ্মশানের পাশে বাড়ি। রাত তখন প্রায় 12:30। আকাশে অনেক মেঘ ছিল। জ্যোৎস্না রাত, কিন্তু মেঘের কারণে চাঁদের আলো নেই, কেবল হাওয়া বইছে। গা ছমছমে শোঁ শোঁ শব্দ করছে। আমি শহর থেকে সদ্য এসেছি গ্রামে, মামাবাড়ি বেড়াতে। গ্রামের মানুষ অদ্ভুত শান্ত, কিন্তু এখানে পা রাখার পর থেকেই একটা গুজব কানে আসছিল যে পশ্চিম দিকের পুরনো শ্মশানের পাশে একটা ভাঙা বাড়ি আছে। সেই ভাঙা বাড়িতে কেউ থাকে না, কিন্তু গ্রামের লোকজন বলে রাত হলে ভেতরে আলো জ্বলে ওঠে। প্রথমে আমার হাসি পেয়েছিল। শহরে বড় হয়েছি, ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু গ্রামের এই একঘেয়ে রাত আর রহস্যময় গল্প দুটো মিলে আমার কৌতূহল তীব্র হয়ে উঠল। আমার মামাতো ভাই নাসিম রাতে আমাকে বলল, ওখানে গেলে সাবধানে যাস, রাত 1টার পর ভেতরে ঢুকবি না, দরজাটা তখন নিজের থেকে বন্ধ হয়ে যায়। আমি হেসে বললাম, দরজা কি নিজে থেকে বন্ধ হয় নাকি? সে গম্ভীর মুখে বলল, আমি দেখেছি। তার মুখের ভঙ্গি আমাকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল, কিন্তু কৌতূহল ভয়কে জয় করল। আমি ঠিক করলাম আগামীকাল রাতে আমি নিজেই গিয়ে দেখে আসব। তাই পরের দিন বের হয়ে গেলাম রহস্য বের করতে। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। হাতে মোবাইলের টর্চ আর একটা ছোট লণ্ঠন। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে যাচ্ছি। হাওয়ার মধ্যে এক ধরনের অদ্ভুত গন্ধ, পোড়া কাঠ আর ভেজা মাটির মিশ্রণে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন। শ্মশানের ধারে দাঁড়াতেই দেখলাম পুরনো ভাঙা বাড়িটা সত্যিই আছে। একটু সামনে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখি বাড়িটার ছাদ ভেঙে পড়েছে। জানালায় কাঁচ নেই, কিন্তু ভেতরে ক্ষীণ হলুদ আলো জ্বলছে, যেন কেউ লণ্ঠন জেলে বসে আছে। আমার বুকের ভেতর হালকা ধুকপুকানি শুরু হলো, কিন্তু পা থামালাম না। দরজার সামনে গিয়ে দেখি দরজাটা অর্ধেক খোলা অবস্থায় ছিল।